কিছুক্ষণ আগে নানার বাড়িতে দুপুরবেলা দাওয়াত খাওয়ার শেষে গ্রামের চিরসবুজ প্রকৃতি দেখতে দেখতে এখন আবার আমাদের বাড়িতে যাচ্ছি। এটা আমাদের বাড়িতে যাওয়ার পথ। আর দেখতে পাচ্ছেন যে বারচাট, চমৎকার বারচাট দেখা যাচ্ছে। আর আসলে গ্রামীণ পরিবেশগুলো যতই দেখি তত মনোনয়ন মুগ্ধ করে, ভালো লাগে কাজ করে। তারপরে একটু সতর্কতাও কাজ করে। এখানে আসলে অনেক স্মৃতি লুকিয়ে থাকে। আমি ক্যামেরাটা পজ করা ছাড়াই দেখাচ্ছি। এটাও আমাদের একাত্তর বাড়ি, অর্থাৎ এই গ্রামে আমরা যে থাকি এখানে আমাদের আত্মীয় স্বজনের সংখ্যাই বেশি। এটা হচ্ছে আমার এক ভাইয়ের বাড়ি। আমাদের হাঁসগুলো দেখতে পাচ্ছেন। তো আমি আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি গ্রামের বাড়িগুলো দেখানোর জন্য, দেখানোর জন্য। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক অবস্থান। আসসালামু আলাইকুম। এখানে আমাদের মুরব্বীরা শায়িত আছেন। তো আর আসলে প্রচন্ড বলার বাহিরেও উপলব্ধিটাও খুব বেশি, একেবারেই বেশি। তাল গাছ সহ সব মিলেমিশে একাকার। প্রচুর গরম। এখানে আসলে একটু গাছগাছালির কারণে সরকারিভাবে আসলে গাছ লাগানো হয়েছে। এখানে আসলে গাছগাছালি, বৃক্ষরাজি দেখলে একটু আবহাওয়াটা ঠান্ডা মনে হচ্ছে আর কি। অর্থাৎ গাছের কারণে আসলে সতেজতা। তো এটা হচ্ছে আরেকটা, আমরা হাতর করি আর কি, হাতর। এটা হচ্ছে আরেকটা হাতর। আর ব্যাক সাইড এটা, ওই হাতরের ব্যাক সাইড হচ্ছে এটা। গ্রামের পথে একসময় আসলে হুন্ডা চলাটাও অনেক কঠিন ছিল। আর এখন সিএনজি, মেট্রোপথ, দেখা যায়। এই মাঠগুলোতে আমরা একটা সময় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আর এখনকার আসলে ওই রকম উপযোগীও না, খেলার কোনো উপযোগী না। আর এখনকার ছেলেরা বা বাচ্চারা নেটের দ্বারস্থ হয়ে গেছে। তাদের নেটের আসক্তির পরিমাণটা বেশি। তো এটা দেখা যাচ্ছে যে এটা আমাদের বাড়ি। আসলে না, আমার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি না। আসলে সব মিলিয়ে আজকে গ্রামেও প্রচণ্ড গরম গতকাল থেকে। অর্থাৎ ঈদের আগের দিন তো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এখন প্রচুর আকাশের একেবারেই মেঘ কোনো অবস্থা দেখা যাচ্ছে। প্রচুর মেঘ। এই যে আমি গরমে আমি কথা বলতে পারতেছি না, এই অবস্থা। এই যে সারি সারি গাছ, তারপরে ভালো লাগতেছে। আকাশে যে মেঘ দেখতে পাচ্ছেন, মেঘেই বোঝা যাচ্ছে যে